এই যে আমরা একটু বেড়াতে যাচ্ছি, সকাল থেকে বৃষ্টি, ভালো লাগছে না বাড়িতে আমাদের, তাই আমি আর লুচি আর দিদাও একটু ঘুরতে যাচ্ছি। চলো। আর যেই বলেছি আমি যে আমরা বেড়াতে যেতে যাবি, ল্যাস নাড়াতে নাড়াতে পেছনই ছাড়লো না আজকে। খাইনি, এক পিস শুধু মাংস খেয়েছে। চলো, দিদা দাঁড়িয়ে আছে। টোটো করো, টোটো না করলে কি করে হবে? ফাঁকা টোটো করো। টোটো ধরার জন্য দাঁড়িয়েছি। এই দেখো বন্ধুরা, আমরা টোটোয় উঠে পড়লাম আর লুচি কিন্তু দেখতে দেখতে যাচ্ছে, চারিধারে দেখতে দেখতে যাচ্ছে। আর আজকে ও বেড়াতে যাবে বলে মানে কদিন ধরেই ও খাচ্ছে না, মানে ওর একটু রাস্তায় বেরোনো খুব ঝোঁক হয়ে গেছে। রবিবার করে মেয়ের সাথে বেরোই তো, তো সেই জন্য সেই ঝোঁকটা হয়ে গেছে। একটু না ঘুরতে গেলে ওর খুব মন খারাপ করে আর খাওয়া বন্ধ করে দেয়। তো আজকে সারাদিন তো কিছু খায়নি, এক পিস মাংস খেয়েছে। তারপরে যেই বেরোনোর কথা হলো, ও মানে আমাদের পেছনই ছাড়লো না। তো কেমন দেখতে দেখতে যাচ্ছে দেখো, একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে, রাস্তা দেখছে, গাড়ি ঘোড়া সব দেখছে। আবার থেকে বার করলে চলে গেল। তো বার করলে হয়তো সেফটি বুঝলো ও নিজে, তো সেই জন্য বাইরে করে চলে গেল। তো রাস্তার দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখো, ভালো একটা জায়গায় যাচ্ছি। এই যে দিদা যাচ্ছে, এই দেখো আমরা কোথায় এসেছি, তাই না? আমরা কোথায় এসেছি দেখেছো? চলো, লুচি এখন আমার কোলে, বুঝেছো? আমরা যাচ্ছি। এখানটা খুব কাদা। কি সুন্দর লেবু, কত লেবু বাবা! দেখো পেছনে গাছটা, দেখেছো কত লেবু, গাছ ভর্তি লেবু। দেখো গাছ ভর্তি লেবু, এই দেখো। আমার একটা বাড়িতে আছে, এরকম একটা আছে। এখানে নাম কি? এই দেখো পাট শাক, পাট লাগিয়েছে, পাট, দেখেছো কি সুন্দর পাট গাছ। আমি যেন রাস্তা চিনি না, আমার মা আমাকে চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছে। দেখো কত সবুজ দেখো, মানে সবুজ গাছ দেখলেই ভালো লাগে। আর কত রকমের ফুল গাছ আছে, শাক সবজি গাছ আছে, নানা ধরনের গাছপালা আছে এখানে। দেখে তো ভীষণই ভালো লাগে। আবার এখন তুলসী গাছ তুলছে আর একটা নিম গাছ তোলার চেষ্টা করছে। আমাদের বাড়িতে একটা নিম গাছ এরকম লাগানোর খুব ইচ্ছা আছে, তো সেইটা এবার তোলার চেষ্টা করলো, কিন্তু হলো না, পারলো না, ওটা খুব শক্ত। তো যাই হোক, একটা তুলসী গাছ তুলেছে। আর এটা হচ্ছে ডুমুর গাছ, এত বড় এটা ডুমুর গাছ। তো ডুমুর গাছ কত বড় হয়, তাই না? অনেক বড় হয় ডুমুর গাছ। আর এইখানটা কিন্তু প্রচুর জল আছে, এই জায়গাটায় এক কোমর জল আছে। এখানে জঙ্গল হয়ে গেছে বলে এরকম লাগছে। একটা সন্ধ্যাবনী ফুল গাছ। আর আমার মা বলছে যে এখানে কিন্তু পোকামাকড়েরও আড্ডা হয়। তো যারা ধরো এখানে বাস করে এসব জায়গায়, তারা কিন্তু পোকামাকড়ের ভয় পায় না। আর এই দেখো কত সুন্দর, এটা চাল কুমড়ো না লাউ ডগা উঠেছে। এটা পেঁপে গাছ। গ্রাম জায়গায় বাস করলে কিন্তু এইগুলো খুব মানে সুবিধা। ওখানে যেমন জ্বালানি খরচা হয় না, তেমন শাক পাতা সবজিরও অভাব হয় না। ওরা অনেকটা কম খরচে সংসার চালাতে পারে, যেটা আমাদের পক্ষে মোটেও সম্ভব হয় না। তো যাই হোক, সবুজ দেখতে ভালো লাগে, ভালোবাসি, তাই জন্য এখানে ছুটে ছুটে আসি একটু ভিডিও করার জন্য। আমাদের ওখানে তো এত সবুজ জিনিস দেখা যায় না, আর মনটাও ভালো লাগে এই সবুজ জায়গায় আসলে। এটা একটা ঠাকুরের মন্দির, মন্দিরে আমরা বসে আছি। তো চলো দেখে নাও
এই যে মা কালীর মন্দির। তো এখানে ভালো না লাগলে মাঝে মধ্যে ঘুরতে চলে আসি, একটু ভিডিও করা হয়। তাহলে গ্রাম তো কোথায় পাবো বলো? তো গ্রাম সাইডে একটু ভিডিও করতে আসলে আমরা এইসব জায়গায় একটু ঘুরতে আসাও হয়, ভিডিও করাও হয়। তো এই দেখো লুচি কেরকম বদমাইশি করছে, লুচিকে তার জন্য এখানে তুলে দিয়েছি, ভিডিও করতেই দিচ্ছিল না। তো চলো এবার বেরোনো যাক। সজনে পাতা পেরে নিয়ে যাচ্ছি। আমার না দিদি, হ্যাঁ ও কোনো শাক খায় না, সজনে শাকটা খায়। বাজারে কত দিন বেশ। এই দেখো বন্ধুরা, এতক্ষণ পার্লারে কাজ করছিলাম, কাস্টমার ছিল, আর এখন একটু বসলাম। ওইখান থেকে ঘুরে আসলাম, আসে কাস্টমারগুলো আসলো, তারপরে কাজ করলাম, কাজ করে এখন বসে আছি। আর মা দিল হচ্ছে একটু চাউমিন বানিয়ে, এই যে একটু চাউমিন বানিয়ে দিয়েছে বাদাম টাদাম দিয়ে। তো এখন এটা খাবো, খেয়ে কালকে তো লাইফে আসতে পারিনি, পার্লারে কাস্টমার ছিল বলে। আজকে পার্লারে এই 8টা বাজে এখন, যদি কেউ আসে আবার কাজ করবো, আর না করলে 9টার সময় লাইফে চলে আসবো। ঠিক আছে, তো তোমরা প্লিজ সবাই এসো লাইফে, একটু আলোচনা হবে, চ্যানেল সম্বন্ধে একটু গল্প হবে, একটু সময় কাটবে। আর প্রত্যেকে যদি আমার ব্লগে কমেন্ট রেখে যাও তো অবশ্যই আমি যাব তোমাদের কমেন্ট দেখে তোমাদের ঘরে, সেটাও তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো এখন একটু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, তো পরে আসবো।